ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে রাজ্য। প্রধানমন্ত্রীকে চিঠি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ ডিভিসির বিরুদ্ধে। নজিরবিহীন এবং অপরিকল্পিতভাবে জল ছাড়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে চড়া সুরে পাল্টা চ্যালেঞ্জ করেছে বিজেপি। গোটা রাজ্য অন্ধকারে ডুবে যাবে, হুঁশিয়ারি শুভেন্দুর। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। রাজ্যকে না জানিয়েই জল ছাড়ছে ডিভিসি, আর তার ফলেই এই বানভাসী অবস্থা। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের, আর পাল্টা শুভেন্দু অধিকারীর বক্তব্য রইল। আমি সত্যি শঙ্কিত, ডিভিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায়। একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, এক ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি, ডিভিসির উপর নির্ভর করেন, আবার ডিভিসিকে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের 8টা জেলা অন্ধকারে ডুববে। জাতীয় সড়কের উপর দিয়ে বইছে জল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো 3 দিনের জন্য বন্ধ ঝাড়খণ্ড সীমানা। বীরভূম, ঝাড়খণ্ড, আসানসোল, ঝাড়খণ্ড, পুরুলিয়া, ঝাড়খণ্ড সব সীমানা নাকা পয়েন্ট বন্ধ করা হয়েছে। নাকা পয়েন্টে আটকে দেওয়া হচ্ছে পণ্যবাহী ট্রাক। ডুবুডি চেকপোস্টে জরুরি পরিষেবার গাড়িও আটকে থাকার অভিযোগ। ট্রাকে থাকা খাবার নষ্ট হচ্ছে বলে অভিযোগ করছেন ট্রাক চালকরা। বলা হয়েছিল জরুরি পরিষেবার গাড়ি ছেড়ে দেওয়া হবে, কিন্তু দেখা যাচ্ছে অনেক গাড়ি, যে গাড়িতে ফল রয়েছে, সবজি রয়েছে, তারা পর্যন্ত আটকে গেছেন এবং তারা উদ্বিগ্ন যে তাদের গাড়িতে যে সমস্ত জিনিসপত্র আছে কিভাবে তারা ছাড় পাবে বা কখন এই ঝাড়খণ্ড বর্ডার খুলে দেওয়া হবে। हम दूध डिलीवरी करके आ रहे हैं, फिर दूध लोड करना था हमको 10 बजे। अभी तक मैं इधर खड़ा हूँ। मैं आ रहा हूँ बिहार से दूध डिलीवरी करके। अभी मेरे को धनिया खाली से लोड करना है। डिस्ट्रिक्ट शिमला तहसील रोडों से आया हूँ। सेब लोड है गाड़ी में। अब गाड़ी का भाड़ा जो है 1,30,000 का है। अब जो इसका माल है वो बता रहा है माल नहीं उतरेगा, हम भाड़ा नहीं देंगे। इसमें मारा कौन जाएगा? ड्राइवर मारा जाएगा। जब ड्राइवर के पास कुछ भी नहीं होगा, भाड़ा नहीं मिलेगा, जाएगा कैसे यहाँ से? जयपुर से राजस्थान से आ रहा हूँ, कलकत्ता जाना है, बाड़ा बाजार। तकलीफ सब है, पानी नहीं मिल रहा है, कुछ भी नहीं मिल रहा है। 2-2, 5-5 किलोमीटर तक गाड़ी खड़ी है, आगे पीछे सब ड्राइवर भाई परेशान है। बार बार तकलीफ है, कोई बंद होता है तो हाईवे बंद होता है, कोई भी कोई कांड हो गया तो हाईवे बंद हो गया। हाईवे क्या करता है, ड्राइवर क्या करता है? तकलीफ तो ड्राइवर को भोगना पड़ता है, झेलना पड़ता है, हम लोग को परेशानी उठाना पड़ता है। फौजी कैंप में। फौजी कैंप में हाँ, क्या सामान है? नमकीन वगैरह खाने का सामान है। অর্থাৎ আর্মি ক্যাম্পে খাবার পৌঁছানোর কথা, সেই খাবারও কিন্তু এখানে আটকে গেছে। কিন্তু এদিকে দাবি করা হচ্ছে জরুরি পরিষেবার গাড়িটিকে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এখানে রাজ্য প্রশাসন বা জেলা প্রশাসনের কাছে কোনো নির্দেশনামাই নেই। তার জন্য সমস্ত রকমের গাড়ি কিন্তু এই মুহূর্তে আটকে রয়েছে, শুধু যাত্রী পরিষেবার যে গাড়ি সেটুকু বাদ দিয়ে। আসানসোল থেকে ক্যামেরায় নীলাদ্রি শেখর পালের সঙ্গে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, TV9 বাংলা। আর এই নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও পেয়েছি আমরা, শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা, সাহস মুখ্য সচিবের নেই, সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার। মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি। ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে। ওই রাস্তা হচ্ছে নাগপুর, নাসিক, ছত্তিশগড় হয়ে বাংলায় ঢুকছে। আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনএইচ অবরোধ করতে পারেন না। আমি নীতিন গডকরিকে লিখব, অমিত শাহজিকে লিখব, গভর্নরকে লিখব যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা না হোক। উনি পশ্চিমবঙ্গের ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ। এই বর্ডার সিল করলেন কিসের জন্য তা আমাদের জানা নাই। বর্ডার সিল করা মানে আমাদের রাজ্যের সমস্ত জিনিসের দাম বেড়ে যাওয়া।
আরেক বিপদের মধ্যে ফেলছেন। কিন্তু আপনি দেখাবেন না না না, কেন্দ্রের বিরুদ্ধে আমি জিহাদ করছি তাই বর্ডার সিল করে দিলাম, যেন সমস্ত বন্যার জল বর্ডার পার হয়ে ট্রাকে চেপে বাংলায় ঢুকছে। হাস্যস্কর।